বন্ধুরা, আমি দেবী। তো আজকে নিয়ে চলে এলাম এই সুন্দর শিবলিঙ্গ টিউটোরিয়াল। এই জন্য প্রথমে লাগছে কালো রঙের সুতো, আর আমি 3mm এর হুক নিয়ে নিয়েছি। এটা 4 প্লাই উল সুতা, এর সঙ্গে একটু সাদা সুতোও লাগবে। তো প্রথমে একটা ম্যাজিক রিং করে নিয়েছি, আর ম্যাজিক রিং করে দেখো কিভাবে করছি, হাতের দিকে ভালো করে লক্ষ্য করো। এবার একটা স্লিপ নট করব। এবার দেখো আমার কাটা একটা লুপ আছে, এই ম্যাজিক রিংয়ের ভিতরে কাটাটাকে দিলাম, আরও একটা লুপ টানলাম, 3টে লুপ একসঙ্গে বের করে দিলাম। এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট। তো এই ম্যাজিক রিংয়ের ভিতর থেকে আমি মোট 7টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 7টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে এই যে পেছন দিকে যে সুতোটা দেখতে পাচ্ছ, এই সুতোটা ধরে টানবো। টানলেই দেখো এই ঘরটা ছোট হয়ে গেল। এবারে প্রথমে যে আমরা সিঙ্গেল ক্রোশেটটা করেছি, সেই সিঙ্গেল ক্রোশেটের উপরে এসে একটা স্লিপ স্টিচ করে জুড়ে দেব। ঠিক আছে, তো চলো এই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আমরা কাটাটাকে দিলাম, একটা লুপ টানলাম, এবার স্লিপ স্টিচ করে জুড়ে দিলাম। এখন একটা চেন করব। চেন করে এই সেম একই ঘরে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করব। মানে এইবারে এই রাউন্ডটা, দ্বিতীয় রাউন্ডটা আমরা প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে সিঙ্গেল ক্রোশেট করব। মানে একই ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশেট করব। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট রেখে যাবে। এই একটা কথা আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করতে ভুলো না যেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো প্রত্যেকটা ঘরে যখন আমার দুটো করে সিঙ্গেল ক্রোশেট করা কমপ্লিট হয়ে যাবে, তখন এসে আবার সেম যে ঘরে প্রথম সিঙ্গেল ক্রোশেট করা হয়েছিল সেই ঘরে এসে একটা স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট বা স্লিপ স্টিচ, ঠিক আছে। এবারে দেখো আমি প্রায় চলে এসেছি এই রাউন্ডটা কমপ্লিট করে। এবারে এই প্রথম ঘরের সঙ্গে এসে একটা স্লিপ নট করে জুড়ে দিলাম। এবার সেম একইভাবে আবার একটা চেন করব। একটা চেন করে এবারে আমি এই ঘরে মানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। 1 নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, মানে প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার দ্বিতীয় ঘরে আমি একই ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট করব। এই রাউন্ডটা বোঝা গেল। 3 নম্বর রাউন্ডটা কি হবে, প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট আর দ্বিতীয় ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট। তো এটা হচ্ছে 3 নম্বর রাউন্ড। 3 নম্বর রাউন্ড এইভাবেই কমপ্লিট করে নিতে হবে। চলো কমপ্লিট করে ফিরে আসছি। কমপ্লিট করে ফিরে এলাম। এবার যে প্রথম সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই ঘরে এসে একটা স্লিপ স্টিচ করে জুড়ে দেব। জুড়ে দিয়ে আবার সেম একইভাবে একটা চেন করব। এবারে পরপর দুটো ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রথম ঘরে একটা করলাম, এর পরের ঘরে একটা করব। এবারে তার পরের ঘরে এসে একই ঘরে দুবার সিঙ্গেল ক্রোশেট করব। বোঝা গেল। এই 4 নম্বর রাউন্ডটি কি হবে, পরপর দুটো ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। 3 নম্বর ঘরে এসে একই ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট হবে। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবারে সেম একইভাবে এই যে প্রথম সিঙ্গেল ক্রোশেটের উপরে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। ঠিক আছে, দেখো এবার 5 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য প্রথমে দুটি চেন করে নিয়েছি। এবারে তার পরের ঘরে এসে একটি হাফ ডাবল ক্রোশেট করবো। আর হাফ ডাবল ক্রোশেট করার জন্য দেখো আমার একটা লুপ আছে, আরও একটা লুপ নিয়েছি। এবার কাঁটাটাকে তার পরের ঘরে দিয়ে দেখো এখানে আমার 3টে লুপ আছে, আরও একটা লুপ আমি কাটার সঙ্গে টানবো, টেনে এই সব কটা একসঙ্গে বের করে দেবো। এটাই হলো হাফ ডাবল ক্রোশেট। তো এইভাবে এর পরের ঘরে আরও একটা হাফ ডাবল ক্রোশেট করব। এবার তার পরের ঘরে এসে মানে পরপর 3টে কিন্তু আমাদের হাফ ডাবল ক্রোশেট হয়ে গেল। দেখো দুটো চেন করেছি, ওটাকে একটা হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করব, তারপরে একটা, তারপরে একটা, 3টে হয়ে গেলো। এবার তার পরের ঘরে এসে একই ঘরে দুবার হাফ ডাবল ক্রোশেট করব। একবার করেছি, আবার করব। ঠিক আছে, তো এর পরের ঘরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরের ঘরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট, দুটো হলো। এবার তারপরের ঘরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট। এবার নেক্সট মানে তারপরের ঘরে 4 নম্বর ঘরে এসে একই ঘরে দুবার হাফ ডাবল ক্রোশেট। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। তো চলো এবারে কি করব, এই যে প্রথম যে আমরা কাজ করেছি হাফ ডাবল ক্রোশেটের জন্য যে চেনটা করেছি, সেই চেনের মাথায় এসে একটা স্লিপ নট করে জুড়ে দেবো। ব্যাস জুড়ে দিয়েছি। এবারে এখানে 3টে চেন করব, 1 2 3, 3টে চেন মানে একটা ডাবল ক্রোশেট। ঠিক আছে, এরপরে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। এবারে আমরা আর এই যে কালো সুতো ভালো করে বোঝা যাচ্ছে না, দেখো এই যে এক একটা ঘর, এটা হচ্ছে একটা ঘর, একটা দেখো এই যে সামনে লুপ, একটা পিছনে লুপ, তাই না।
এখানে কিন্তু একটা ব্যাক লুপ একটা পেছনের লুপ আছে, ঠিক আছে। প্রত্যেকটা ঘরে দেখো একটা সামনে একটা পেছনের লুপ কিন্তু থাকে। তো আমরা এই ব্যাক লুপে যারা কাজ করেছো তারা জানো, তো এই সামনের লুপ বা পেছনের লুপ কোনোটাতেই আমরা কাজ করব না। আমরা কাজ করব এই যে দেখো এই রাউন্ডের নিচে দেখো আরও একটা লুপ আছে, একটা একটা করে দেখতে পাচ্ছ। ব্যাক লুপ নয়, ফ্রন্ট লুপও নয়, মানে লুপও নয়, সামনে পেছনে কোনো লুপই নয়, একদম ব্যাক লুপের পেছনে একটা লুপ আছে, সেখানে গিয়ে কাজ করব। দেখো, তো এখানে এসে কাজ করার জন্য প্রথম ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো লুপেই করছি না, এইটা পুরোপুরি একদম মানে ছেড়ে দিয়েছি। এই দুটো লুপ, যে দুটো লুপে কাজ করেছি এই দেখো, এই দুটো ছেড়ে দিয়ে তার পিছনে কাজ করছি, ঠিক আছে। তো চলো এখানে একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে ঘরে এসে আরও একটা ডাবল ক্রোশেট করব। 3টে ডাবল ক্রোশেট হয়ে গেল, মানে দেখো 3টে চেন, তারপর পরপর দুটো ডাবল ক্রোশেট। এবারে দেখো পরপর 3টে ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবারে আমরা হচ্ছে চেন কী করবো, এই যে ঘরগুলোকে কমাতে হবে। কমানোর জন্য কী করব, এর পরের ঘরে এসে কী করবো দেখো, এর পরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করবো না, ঠিক আছে। দেখো দুটো বের করে দিয়েছি আর দুটো লুপ আছে। এবার আবার এইভাবেই আরও একটা লুপ আমি টানবো, টেনে তার পরের ঘরে আসবো, তারপরের ঘরে এসে এই যে দুটো ছেড়ে দেবো। এবার এই 3টে একসঙ্গে বের করে দেবো, ঠিক আছে। তো এটাকেই বলে ঘর কমানো। এইভাবে আমি আবার তারপরের ঘরে আসবো, তারপরের ঘরে এসে আমি একটা ডাবল ক্রোশেট করব। এরপরে ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব, দুটো হয়ে গেল। এবার তারপরে ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব, ঠিক আছে। পরপর 3টে ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার 4 নম্বর ঘরে এসে আবার সেইভাবে ঘাটাবো, মানে কমাবো। তো দুটো বের করে দিলাম, দুটো থাকলো আমার কাটার সঙ্গে। আবার এইভাবেই তারপরের ঘরে এসে আবার দুটো বের করে দেবো, এবারে 3টে একসঙ্গে বের করে দেবো। তো এইভাবে কিন্তু পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। চলো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এবারে দেখো এই যে চেন করেছি 3টে চেন, এই 2 নম্বর চেনে এসে কী করবো, আমরা একটা স্লিপ নট করে জুড়ে দেবো। তো এবারে দেখো কেমন হয়েছে, দেখো এটা, তো এটা হচ্ছে পেছন পাট আর এটা হচ্ছে সামনে পাট চলে এলো, ঠিক আছে। তো দেখো কালো সুতো তো ভালো করে বোঝা যাচ্ছে না, তো অন্য কালারের সুতো দিয়ে যদি করো তাহলে কিন্তু ভালো বোঝা যাবে। এবারে করব 3টে চেন, 1 2 3, 3টে চেন করে নিয়েছি। এবার ডাবল ক্রোশেট করব, যেমন নর্মালি ডাবল ক্রোশেট করি এই লুপগুলোতে, যে ঘরগুলোতে, সেই একইভাবে ডাবল ক্রোশেট করব। তো দুটো ডাবল ক্রোশেট হয়ে গেছে পরপর। এবার আবার কমাবো, কমানোর জন্য এই যে 3 নম্বর ঘরে এসে কী করবো, দুটো বের করে দিলাম, দুটো থাকলো। আবার তারপরে ঘরে এসে দুটো বের করে দেবো, এবার 3টে থাকলো, 3টে একসঙ্গে বের করে দিলাম। এবার তারপরে দেখো তারপরে ঘরে আবার এসে একটা ডাবল ক্রোশেট করবো, এরপরে ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশেট করবো, তাহলে পরপর দুটো হলো। এবার তারপরে ঘরে এসে কমাবো, সেজন্য একবার, তারপরে ঘরে এসে 3টে একসঙ্গে বের করে দেবো। তো এইভাবেই এই পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। কমপ্লিট করে ফিরে এসেছি। এবার এই যে চেন করেছিলাম, এই চেনে 3 নম্বর চেনে এসে একটা স্লিপ নট করে জুড়ে দেবো, ঠিক আছে। তো জুড়ে দিয়েছি, এবারে আবার 3টে চেন করবো, 1 2 3। এইবারও আমরা এই রাউন্ডেও কিন্তু আমরা কমাবো। তো 3টে চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার এর পরের ঘরে যখন আসবো, এই পরের ঘরে এসে কিন্তু কমাবো একটা ডাবল ক্রোশেটের পর। এবার দুটোতে কি করব, এই দেখো আধুরা ডাবল ক্রোশেট, মানে এটা কমপ্লিট হবে না, আনকমপ্লিট ডাবল ক্রোশেট করব। দু ঘরে দুটো করে নিলাম, এবার 3টেকে একসঙ্গে বের করে দেবো। এবার নেক্সট ঘরে এসে কী করবো, আবার একটা ডাবল ক্রোশেট করব। এবার তারপরের ঘরে আবার একটা আধুরা ডাবল ক্রোশেট, মানে আনকমপ্লিট ডাবল ক্রোশেট, ঠিক আছে। তো হলো, এরপরের ঘরে আবার সেম একইভাবে দেখো, এবার 3টে একসঙ্গে বের করে দিলাম। তো এইভাবেই কমাতে হবে এই রাউন্ডটা। আবার এই পরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব, এই যে। এবার এর পরের ঘরে এসে একটা আধুরা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে এসে একটা আধুরা ডাবল ক্রোশেট, ব্যাস। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখো এবারে পুরো রাউন্ডটা আবার কমপ্লিট করে ফিরে এসেছি। এবার আবার সেম একইভাবে এই যে 3টে যে তিনটে যে চেন করেছি, তার প্রথম চেনের সঙ্গে এসে স্লিপ স্টিচ করে জুড়ে দেবো, ঠিক আছে। জুড়ে দিয়েছি। দেখো এবারে এটা এইরকম হয়েছে, কালো সুতো দিয়ে একদমই বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এর পরের রাউন্ড শুরু করব এখন। এবার পরের রাউন্ড শুরু করার জন্য 3টে চেন করব প্রথমে, 1 2 3, 3টে চেন হয়ে গেছে। এর পরের চেনে, মানে এর পরের ঘরে এসে কী করব, দুটো ডাবল ক্রোশেট করব একই ঘরে, একটা দুটো।
আবার তারপরের ঘরে এসে কী করব, একটা ডাবল ক্রোশেট হলো একটা, এরপরের ঘরে গিয়ে দুটো ডাবল ক্রোশেট, 1 2, মানে এত সময় আমরা কমিয়ে কমিয়ে গেছি, এবারে কি করব, আবার একটা একটা করে বাড়াতে হবে, ঠিক আছে। তো প্রথমে একটা করলাম, এরপরের ঘরে এসে দুটো করব, ঠিক আছে। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। 1 নম্বর ঘরে একটা করব, মানে দ্বিতীয় ঘর 2 নম্বর ঘরে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। তো চলো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এবারে দেখো এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি। এবারে এই যে চেন করেছিলাম, এই চেনে 3 নম্বর চেনে এসে জুড়ে দেবো স্লিপ স্টিচ দিয়ে। এরপর আবার রাউন্ড শুরু করতে হবে, সেই জন্য 1 2 3 তিনটে চেন করে নিয়েছি, আর তিনটে চেন মানে একটি ডাবল ক্রোশেট। এরপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব, তাহলে পরপর দুটো ঘরে ডাবল ক্রোশেট করলাম দুটো, ঠিক আছে। তারপরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করলাম, তবে দেখো পরপর দুটো ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করেছি, 3 নম্বর ঘরে এসে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। আবার এরপরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করলাম, এবার 3 নম্বর ঘরে এসে একই ঘরে দুবার ডাবল ক্রোশেট করব। এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডে পরপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব দুটো, আর 3 নম্বর ঘরে গিয়ে কি করব, একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। দেখো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে যাবে, কমেন্ট বক্সে গিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো এবার দেখো এই রাউন্ডটাও কমপ্লিট করে ফিরে এলাম। আবার সেম একইভাবে এই 3 নম্বর যে আমাদের চেন আছে সেই চেনে এসে একটা স্লিপ নট করে জুড়ে দেব, জুড়ে দিলাম। এবারে আবার নেক্সট রাউন্ড শুরু করার জন্য তিনটে চেন 1 2 3 তিনটে চেন করেছি। এবার কি করব, তারপরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব, এরপরে ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশেট। তো পরপর তিনটে ডাবল ক্রোশেট হয়ে গেল, পরপর তিনটে ঘরে তিনটে ডাবল ক্রোশেট হলো। এবার 4 নম্বর ঘরে এসে আমরা একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। তাহলে বুঝতে পেরেছো এই রাউন্ডটা কি হবে, একটা ডাবল ক্রোশেট, এরপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, পরপর তিনটে ঘরে তিনটে ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার 4 নম্বর ঘরে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট, ঠিক আছে। তো এইভাবেই এই রাউন্ডটাও কমপ্লিট করে ফিরে আসছি। এবার এই রাউন্ডটাও কমপ্লিট করে ফিরে এলাম। আবার এই 3 চেনের উপরে চেনটাতে এসে একটা স্লিপ নট দিয়ে জুড়ে দিলাম। তো দেখো, দেখেছো কেমন হয়েছে। চলো নেক্সট রাউন্ড শুরু করি। এবার দেখো চেন করব 1 2 3, একটা চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট। এবারে দেখো, এবারে চলো এই যে প্রত্যেকটা ফ্রন্ট লুপ, এই ফ্রন্ট লুপে কিন্তু কাজ করতে হবে, ব্যাক লুপটা আমরা ছেড়ে দিব, ঠিক আছে। এই যে সামনের লুপ, এই সামনের লুপটাতে কাজ করব, আর ব্যাক লুপ, এই যে ব্যাক লুপটা ছেড়ে দিব। তো চলো ফ্রন্ট লুপে আমি প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, এরপরে ঘরে গিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। তিনটে হয়ে গেল, মানে চেন করেছিলাম তিনটে আর দুটো ডাবল ক্রোশেট, তাহলে মোট তিনটে ডাবল ক্রোশেট হলো, চারটে ডাবল ক্রোশেট, 5 6, 6টা ডাবল ক্রোশেট হয়ে গেল, ঠিক আছে। তো 6 নম্বর অবধি ডাবল ক্রোশেট করলাম। তো এবারে 6টা ছিল, আরও একটা ডাবল ক্রোশেট আমি করব, তাহলে এখানে আমি মোট 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার একটি চেন করব, চেন করে এটাকে ঘুরিয়ে নেব। এবারে দেখো এই প্রথম চেন থেকে আমি একটা সিঙ্গেল ক্রোশেট তুলব, এটা কিন্তু কিছু করবো না, জাস্ট তুলে রেখেছি। এবার দুটো লুপ আছে, এইভাবেই নেক্সট ঘরে মানে অন্য একটা ঘরে আমি আবার দিয়ে আরও একটা লুপ বের করলাম, মানে এখানে একটা ঘর আমাদের কমাতে হবে, সেই জন্য এবার এই 3টে লুপ আমার আছে দেখো কাটার সঙ্গে, আরও একটা লুপ টেনে আমি একসঙ্গে বের করে দিব। এরপরের ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের ঘরেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, এরপরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এবার আবার এখানে কি করব, এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করব না, সিঙ্গেল ক্রোশেট তুলে রাখলাম। এবার যে চেন করেছিলাম তিনটে চেন, সেই চেনের মাথার চেনটা যেটা হবে সেই ঘরটা মানে 3 নম্বর ঘর থেকেও একটা সিঙ্গেল ক্রোশেট আমি তুলে নিয়েছি। এবার তিনটে একসঙ্গে বের করে দিলাম। এবারে এখানে দেখো তিনটে চেন করব, 1 2 3, তিনটে চেন হলো, আবার ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিয়ে দেখো এখান থেকে ডাবল ক্রোশেট করব। এই যে এর পরের ঘরটা যেটা চেনের পরের এই যে ঘর হবে সেই ঘরটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এবার তারপরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব, একটা হলো, দুটো, তারপরে ঘরে আবার একটা, তিনটে, এবার দেখো এই যে তিনটে ডাবল ক্রোশেট মানে তিনটে চেন করেছি, এটা একটা ডাবল ক্রোশেট ধরেছি, তাহলে এখানে আমার মোট 5টা ডাবল ক্রোশেট হলো। এবার একটা চেন করব, চেন করে আবার ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে দেখো এখান থেকে আবার সেই একটা ঘর কমাতে হবে, সেই জন্য এখানে কি করব, প্রথমে একটা
মানে সিঙ্গেল ক্রোশেট তুলবো, যে সিঙ্গেল ক্রোশেট তুলেছি, তারপরের ঘর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট তুললাম। তো এবার তিনটে একসঙ্গে বের করে দেবো। এবার তারপরের ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার আমার দুটো ঘর, এবার দেখো দুটো ঘর বাকি আছে, এটাতেও সেম একইভাবে ঘর কমাতে হবে। একটা দুটো বের করলাম, একসঙ্গে বের করে দেবো। দেখো হয়ে গেল। এবার একটা চেন করব, ঘুরিয়ে নিয়েছি, তিনটে ঘর আছে, তো তিনটে ঘরে আমরা তিনটে সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটা চেন করব, ঘুরিয়ে নিয়ে আবার তিনটে ঘরে তিনটে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3। এবার একটা চেন করব, এখান থেকে সুতোটাকে কেটে নেব। তোমরা চাইলে আরও বাড়িয়ে নিতে পারো, তবে আমি এতটুকুই রাখতে চাই। এবার বের করে দেব। উপরের পার্ট বানানোর জন্য প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এই যে দেখো ম্যাজিক রিং কীভাবে করতে হয় ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এবার তিনটে চেন করব, 1 2 3, তিনটে চেন করে নিয়েছি। এবার এই ম্যাজিক রিংয়ের ভিতরে আরও একটা ডাবল ক্রোশেট করলাম, দুটো, 3, তার মানে এখানে মোট আরও 13টি ডাবল ক্রোশেট করতে হবে, আর এই চেন দিয়ে 14টি হবে। ঠিক আছে, তো এখানে আমার 4টে হয়ে গেছে, এবার আরও 10টা করতে হবে। এবারে দেখো এই যে সুতোটা আছে, এটা ধরে টানলে এইভাবে, ঠিক আছে। তো এই দেখো গ্যাপটা একদম মিশে গেছে, সুতোটা চেন হয়ে গেছে। এটা টেনে দেখো গ্যাপটাকে বন্ধ করে দিয়েছি। এবারে প্রথমে যে তিনটে চেন করেছিলাম, সেই চেনের 3 নম্বরের চেন যেটা, সেই মাথায় এসে একটা স্লিপ নট করে জুড়ে দিব। জুড়ে দিয়েছি। এবার একটা চেন করব, চেন করে এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আর সিঙ্গেল ক্রোশেট কীভাবে করে দেখো, এই যে কাটার সঙ্গে আমি কিছু নিইনি, দেখো কাটাটাকে দিয়ে একটা লুপ টানলাম, এবার আরও একটা লুপ টেনে বাইরে বের করে দেবো। তো এইভাবে এই প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। ঠিক আছে, তো চলো প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। ফোন দে। এবার দেখো রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। এবার একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিব। এবারে দেখো কমপ্লিট করে ফিরে এলাম। এবার প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছি, সেই সিঙ্গেল ক্রোশেটের মাথায় এসে একটা স্লিপ নট করে দিয়েছি। এবার আবার একটা চেন করব, চেন করে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। করেছি, তাহলে একটা হলো। এইভাবে আবার এখানে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো 14টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এবার আবার এসে এই যে দেখো প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছি, তার মাথায় সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। ঠিক আছে, জুড়ে নিয়েছি। এবার আবার একটা চেন করব, চেন করে এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এক করেছি। এবার তারপরে ঘরে এসে আরও একটা করব, 2 3, সরি খুলে গেল, 3 4।
তো 4টে সিঙ্গেল ক্রোশেট এখানে করে নিয়েছি। এবার অন্য কালারের সুতো নিয়ে কাজ করতে হবে, সেই জন্য দেখো আমি সাদা রঙের সুতো নিয়েছি, একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নট করে নিয়েছি। এবার দেখো টেনে ভিতরে নিয়ে নিলাম। এবার পরপর 5টা রাউন্ড আমরা এই সাদা সুতো এবার পরপর 5টা ঘর আমি সাদা সুতো দিয়ে কাজ করব। দুই সিঙ্গেল ক্রোশেট করব, 3 4 5। এই সাদা সুতো দিয়ে 5টা করে নিয়েছি, দেখো 5টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার সাদা সুতোটা এখানে ছেড়ে দিয়ে আবার কালা সুতো দিয়ে বাকি রাউন্ডটা কমপ্লিট করে নেব। ঠিক আছে, তো বাকিটুকু কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি। এবারে দেখো প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখানে এসে একটা স্লিপ নট করে জুড়ে নেব। এবার আমি আবার একটা চেন করব, চেন করে একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে ঘরে একটা, দুটো হয়ে গেল, 3টে 4টে, এবার দেখো যেখানে এই যে সাদা রঙের সুতো দিয়ে কাজ করেছি সেখানে এসে ব্যাক লুপে কাজ করব। ঠিক আছে, ব্যাক লুপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সাদা সুতো যে কটা কাজ যে কটা ঘর আছে 5টা ঘর, তো 5টা ঘরে আমি কি করব, 5টা ঘরে ব্যাক লুপে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো এখানে 9টা হয়ে গেল। এরপরে ঘরে এসে আবার সেম একইভাবে যেমন নর্মালি সিঙ্গেল ক্রোশেট করছিলাম সেইভাবেই সিঙ্গেল ক্রোশেট করব। 11 12 13 14, 14টা হয়ে গেল। এবার প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করেছি সেই ঘরে এসে একটা স্লিপ নট করে জুড়ে দিলাম। এবারে আবার একটা চেন করব, চেন করে একই ঘরে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4, 4টে হলো। এবারে আবার কি করব, সাদা সুতো দিয়ে কাজ করব। ঠিক আছে, কালো সুতোটাকে সঙ্গে নিতে হবে। তারপরে তাহলে আমরা 5টা আবার এখানে সিঙ্গেল ক্রোশেট করব সাদা সুতো দিয়ে। ঠিক আছে, এবার 5টা হয়ে গেল, আবার কালো সুতো দিয়ে কাজ করতে হবে, সাদা সুতো এখানেই ছেড়ে দেবো। ঠিক আছে, বাকি যে কটা ঘর আছে কালো সুতো দিয়ে কমপ্লিট করে নেব। এবার আবার এসে স্লিপ নট করে জুড়ে দেব। এবারে সেম একইভাবে পুরো রাউন্ডটা আবার একটা করে সিঙ্গেল ক্রোশেট করব প্রত্যেকটা ঘরে। যেখানে সাদা সুতো দিয়ে কাজ করেছি সেখানেও এবার কিন্তু কালো সুতো দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব এই রাউন্ডটা। তো চলো পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি, আর এইভাবেই কমপ্লিট করে নাও।
তোমরাও। রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি। এবার আবার এই যে সাদা, যেখানে আমরা সাদা দিয়ে কাজ করেছি সেখানে চলে এলাম। এখানে এসে আবার সাদা দিয়ে কাজ করবো, ঠিক আছে? তো এবার এটাকে সঙ্গে নিয়ে যাব। তো হয়ে গেছে, 5টা ঘর করে নিয়েছি। এবার সাদা সুতোর কাজ শেষ। এবার আবার কালো সুতো দিয়ে কাজ করব। এবারে দেখো আবার স্লিপ স্টিচ করে জুড়ে দেবো। আবার একটা চেন করব, চেন করে সেম একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব, পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার দেখো এই যে যেগুলো সাদা দিয়ে কাজ করেছি সেখানে এসে কী করবো, প্রত্যেকটা ঘরের ব্যাক লুপে থেকে কাজ করব। ব্যাক লুপে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এবার এসে আবার স্লিপ স্টিচ করে জুড়ে দেবো। এবার এই রাউন্ডটা শেষ। তো এই রাউন্ডটা শেষ করবো সিঙ্গেল ক্রোশেটের কাজ। চেন করলাম, এবার এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, 2 3 তো দেখো এমনটি হয়েছে। এবারে এই যে সাদা সুতোটা, এই সাদা সুতোটা কেটে নেব, ঠিক আছে? তো সাদা সুতোটা কেটে নিয়েছি। এবারে দেখো এখানে 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করেছি। এই একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এবার প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে ডাবল ক্রোশেট করব।
এবারে দেখো পুরো রাউন্ডে দুটো করে ডবল ক্রোশেট প্রত্যেকটা ঘরে করে ফিরে এলাম। এই যে 3টে চেন করেছিলাম সেই চেনে এসে স্লিপ স্টিচ করে জুড়ে নেব। জুড়ে নিয়ে এবার আবার নতুন রাউন্ড শুরু করব, সেই জন্য এখানে চেন করব 1 2 3, 3টে চেন করে নিয়েছি। এবার এর পরের ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশেট করব, তারপরে ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব। 3টে ডাবল ক্রোশেট হলো। এবার 4 নম্বর ঘরে এসে একই ঘরে এসে দুটো ডাবল ক্রোশেট করব। ঠিক আছে, এই সেম একইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এই পুরো রাউন্ডটা যেভাবে প্রথমটা করেছি এই একইভাবে ফলো করো। পুরোটা কমপ্লিট করে আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। ঠিক আছে, চলো। এবারে দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, আর আমি এর মধ্যে একটু ফাইবার ফ্লাপ করে নিয়েছি। তোমরা চাইলে নিতে পারো, তোমাদের উলটা যদি মোটা হয় তাহলে আর এটা দিতে হবে না। তো এবারে দেখো এইভাবে ধরে বসিয়ে নেবে যেন সামনে থেকে এই 3টে দাগ একদম স্পষ্ট বোঝা যায়, সেই রকমভাবে বসাবে। ঠিক আছে, এটা দেখে ভালো করে বুঝে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর এই যে দেখো পেছনের দিকে যে আমি একটা লম্বা মতন করেছি কিছুটা জায়গা, দেখো এই জায়গাটা কোথায় পড়ছে তোমাকে দেখতে হবে যে আমি এটা সামনে দেওয়ার পরে এটা কোথায় পড়ছে। আর যেখানে পড়ছে প্রথম কাজটা সেখানে তোমরা একটা সেফটি পেন বা অন্য কালারের সুতো দিয়ে দিতে পারো, কেননা এটা চিহ্ন। এই অবধি তোমাদেরকে আসতে হবে, একটা একটা করে স্লিপস্টিচটা করে 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 আসতে হবে। তো কারো কারো আরেকটু কাছে থাকতে পারে, মানে 3-4টে ঘর পর হতে পারে, কারো 5টা কারো 6টা এরকম হতে পারে। তো আমার এই যে কটা ঘর আছে আমি গুনে গুনে প্রত্যেকটা ঘরে একটা একটা করে স্লিপ স্টিচ করে করে আসবো, যেহেতু চিহ্নটা দেওয়াই আছে, তাহলে কোনো সমস্যা হবে না। এই অবধি আসার পরে এখানে এসে আবার সেম একইভাবে কাজ করতে হবে। চলো ঝটপট করে করে নাও। এইভাবে স্লিপ স্টিচ করে একদম এই ঘরে চলে এলাম। এবার সুতোটা আমি বের করে নেব। ঠিক আছে, কী করবো 1 2 3, 3টে চেন করলাম। এবারে ডাবল ক্রোশেট করবো, এরপরে ঘরে একটা, তারপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। 4টে হলো আমার, মানে দেখো 3টে চেন করেছি, তারপরে পরপর 3টে ডাবল ক্রোশেট করেছি। এবার তারপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব, 5টা হয়ে গেল। এই 6, তারপরে আরও একটা করলাম, এটা এখানে হলো 7। এবার একটা চেন করব, চেন করে উল্টে নেব। উল্টে নিয়ে দেখো এখানে একটা আনকমপ্লিট সিঙ্গেল ক্রোশেট করলাম। এর পরের ঘরে গিয়ে মানে এখানে একটা ঘর কমাবো, সিঙ্গেল ক্রোশেট তুলে দুটো একসঙ্গে বের করে দিলাম। এবার মাঝে যে কটা আছে এগুলোকে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। ঠিক আছে, এবারে যে লাস্টে দুটো ঘর আছে এই দুটো ঘরকে আবার আনকমপ্লিট সিঙ্গেল ক্রোশেট করবো, মানে এখানেও একটা ঘর আমরা কমিয়ে দেবো। ঠিক আছে, তো এইভাবে কমিয়ে নিয়েছি। এবার আবার এখানে 3টে চেন করবো, 1 2 3, 3টে চেন করে উল্টে নিয়েছি। এবার এই ঘরে মানে এর পরের ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশেট, এর পরের ঘরে একটা ডাবল ক্রোশেট, মানে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট উঠবে। এবারে দেখো 3 নম্বর রাউন্ড হয়ে গেল। এবার একটা চেন করব, চেন করে আবার এখানে আনকমপ্লিট সিঙ্গেল ক্রোশেট একটা, এরপর বাকি ঘরে সিঙ্গেল ক্রোশেট, মানে একটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর তো থাকবে দুটো ঘর, এই দুটো ঘরে আনকমপ্লিট সিঙ্গেল ক্রোশেট। এবারে একটা চেন করব, চেন করে দেখে নিই এটার সঙ্গে হয়েছে কিনা। তো আমাদের আরও একটা রাউন্ড সিঙ্গেল ক্রোশেট হবে, তো একটা চেন করে উল্টে নিয়েছি। এবারে 3টে সিঙ্গেল ক্রোশেট করে নেব। ঠিক আছে, করে নিয়েছি। এবারে দেখো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। ঠিক আছে, তো এবারে কি করব, এখান থেকে শুরু করব। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। দেখো প্রত্যেকটা ঘরে একটা করে নয়, মানে যেখানে সিঙ্গেল ক্রোশেট আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট করব, আর যেই ঘরে ডাবল ক্রোশেট আছে সেই ঘরে যে ঘরে ডাবল ক্রোশেট আছে তো ডাবল ক্রোশেটের ঘরে এসে একই ঘরে আমরা দুটো সিঙ্গেল ক্রোশেট করব। ঠিক আছে, তো চলো।
দেখো এইভাবেই পুরোটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এত বাইরে নয়েজ, মানে বাচ্চা কাচ্চাগুলো খেলাধুলা করছে, এত অত্যাচার শুরু করেছে যে আমি আর ভয়েসটা টানতে পারছি না। পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি, ঠিক আছে। তো এখানে শুধু যেখানে ডাবল ক্রোশেট আছে সেখানে ডাবল ক্রোশেট করবে, যেখানে সিঙ্গেল ক্রোশেট আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করবে। তো এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এই হলো আমার শিব ঠাকুরের ফাইনাল লুক। তো কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলে যাও। আর বেলপাতা বানানোটা আগেই দেখিয়েছি।